আল্লাহর উপর ভরসা করলে মাধ্যম গ্রহণ করব কেন, আবার আল্লাহর উপর ভরসা করলে মাধ্যম গ্রহণ করব কেন, আবার চেষ্টা করব, তাহলে আল্লাহর কাছে চাইবো কেন? এখানে কারণটা কি? আপনি মাধ্যম গ্রহণ করে যে, এটা তো আমি স্পষ্ট করেছি আমার খুতবার মধ্যে, আপনি হয়তো খেয়াল করেননি। আমি তো আপনার কাছে, আপনি মাধ্যম গ্রহণ করলে কি পেয়ে যাবেন, এর নিশ্চয়তাটা কোথায়? আপনার অসুস্থ, আপনি ওষুধ খেলে আপনি সুস্থ হয়ে যাবেন, এর নিশ্চয়তাটা কে দিতে পারবে? আমরা কেউ দিতে পারবো বলুন? আমরা মুসলিম হিসেবে কেউ পারবো না। আমরা চেষ্টা করলে পারবো। আমি তো সুন্দরভাবে উদাহরণ দিয়েছি। আপনি একজন কৃষক অনেক সময় শস্য মানে বীজ বপন করে, সেখানে সম্পূর্ণ আগাছা পরিষ্কার করে, সার দেয়, কোনো কিছুর কমতি থাকে না, তারপরও ফসল পায় না। এরকম ঘটে কিনা? যে কোনো কারণে হোক, ফসল হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে, অথবা বন্যা এসে সব কিছুকে ধ্বংস করে দিচ্ছে, এরকম মতো হয়। তাহলে এখানে তাওয়াক্কুলটা আল্লাহর উপর আমার প্রয়োজন নয়? অবশ্যই মাধ্যম গ্রহণ করবো, কিন্তু মূল বিষয়টা হলো, কারণ আমি বিশ্বাস করি যে তিনি হচ্ছেন তৌফিক দাতা, তার হাতে সবকিছু। মাধ্যম হচ্ছে সাবাব, আর মুসাব্বিব হচ্ছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা, এটা অবশ্যই। এজন্যই কারণটা এটা, যে এই জন্য আল্লাহর কাছে আমরা চাইবো, আল্লাহ যেন সফলতা দান করেন। এবং দেখুন, আল্লাহর কাছে চাইতে, বিশেষ করে চাওয়ার বিষয়টা যেটা আপনি বলেছেন, কারণ এটা তো আমি বিশ্বাস করি যে চাইলে আমি পাবো না, মাধ্যম গ্রহণ করলে, এবং আল্লাহর কাছে আল্লাহই হচ্ছেন তৌফিক দাতা। আর চাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার মানে কমতি করা যায় না। মানে ধরুন আল্লাহ আপনাকে দিয়েছেন, তারপরে চাইতে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। বেশি চাইতো সমস্যা নাই, মানে আল্লাহ, কারণ আল্লাহ তাআলার ভান্ডার কিন্তু কি সীমিত, কি কোনো ইয়া নেই। আল্লাহ তাআলা সবকিছু, যদি আল্লাহ তাআলা সব বান্দাকে সবকিছু যদি তাদের চাওয়া পূরণ করে দেয়, তার কোনো কিছুর কমতি হবে না। সুতরাং আল্লাহ তাআলার কাছে কেন চাইবো না? সবকিছুর ক্ষেত্রে একজন মুমিন ব্যক্তি তার জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করবেন। আল ইলতিজা ইলাল্লাহ, আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, তার কাছেই চাইবেন, তার দিকে ফিরে যাবেন, সকল কিছুতে তার উপর ভরসা করা।